আজকে জমিনে যারা ক্ষমতার বড়াই করিয়া আলেমদেরকে শাস্তি দাও, কান খুলিয়া শুনিয়া রাউরে নাফরমানের দল। ফিরাউনের থেকে বড় ক্ষমতাবান হও নাই, নমরুদের থেকে বড় ক্ষমতাওয়ালা হও নাই। আমার মাওলা যেমন ফিরাউনকে নীল নবে বাচ্চার মধ্যে সুবায়া মারছে, নমরুদকে জুতার বাড়ি দিয়া পিটায় সাইজ করেছে রে গুলাব। আজকে আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করো, একটু খাতায় লিখে নাও, তোমাদের জন্য সামনে জুতা রেডি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে জমিনে উলামা ইকরামদেরকে যারা আজকে রাস্তায় নামতে দিতে চায় না, আলেমদেরকে দেখলে যারা চোখ রাগায়, খোদার কসম এই জালেমদের ধূলিসাৎ এই জমিনে আল্লাহ করবেই করবে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আলেমদের চোখের পানি জমিনে বৃথা যেতে দিবে না আল্লাহ। কোন আলেমের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কেননা উলামা ইকরাম কার দলের লোক? এই জোরে কথা বলতে হবে যুবক, কার দলের লোক? আজকে কার দেওয়া রক্ত কার পিছনে দাও, কার দেওয়া জবান দিয়ে কার পিছনে স্লোগান দাও, হাসরের ময়দানে জবাব দিয়ে তারপরে যেতে হবে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জবান দিয়েছেন আমার আল্লাহ, যদি এই জবান ব্যয় করতে হয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই শরীরের রক্ত দিয়েছে কে? এই রক্ত কার? রক্ত কারে দাও মিয়া? চিন্তা নাই আজকে? অমকে বললো, অমকের পিছনে লড়াইয়া গেলা, অমকে তোমারে পাঠাইয়া দিল কিছু টাকার মাধ্যমে, তোমার একটা অফার দিছে, তুমি ঝাঁপাইয়া পড়লা। যখন তুমি বিপদে পড়ো তখন তোমার নেতা কই যায়? কথা কয় না। আজকে দেশের ভিতরে হরতাল অবরোধ, বড় বড় নেতারা ডেকে এসির ভিতরে ঘুমায়, আর জনসাধারণরা মরে কুচরে শেষ হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন বলতেছি, উলামা ইকরাম আমরা জমিনে ভেসে আসি নাই। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনে উলামা ইকরাম কি কচুর পানির মতো ভেসে আসছে? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন মাওলানা ইউসুফ নিজামীর জমিন, এই জমিন মুস্তাফা আল হুসাইনের জমিন, এই জমিন চরমনার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের জমিন। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনে শাইখুল হাদিসের জমিন, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনে নাফরমানি করে পার পেতে পারবা না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। যেই জমিনে সকালের উদয় হয় সুবহে সাদিক কণ্ঠের আজানের আওয়াজ দিয়া, তালেবে ইলমের কোরআনের তেলাওয়াত দিয়া, আবার রাত্র হয় কণ্ঠের আজান দিয়া, তালেবে ইলমের কোরআনের তেলাওয়াত দিয়া, এই জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না বেঠিক? জোরে বলেন। সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না বেঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যখন বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক না বেঠিক? জন্মের পরে যদি আজান না দেয়, তুই তো ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান। কথা কয় না? কথা কয় না? যারা আজকে ওয়ালিদ ইবনে মুগীরার আদর্শ যারা লালন করে, তারাই আলেমদের সঙ্গে বেয়াদবি করে। ঠিক না বেঠিক? জোরে বলে। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন
কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না বে ঠিক জোরে বলে, কি ঠিক না বে ঠিক জোরে বলে। সত্যের কথা বললেই গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কি কথা ঠিক না? উলামা ইকরামরা বয়ান করে কোরআন সুন্নাহ হাদিস থেকেই বয়ান করে। এক শ্রেণীর জালেম পাশে বসে কয় হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কয়েন না। এরে আহম্মক, কোরআন হাদিস থেকে বলি জন্যই তো তোর গায়ে লাগে, কথা কয় না, কি কথা ঠিক না বে ঠিক জোরে বলেন। কোরআন হাদিসের ভিতরে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই, জোরে বলেন। জালিমদের বিরুদ্ধে কথা আছে না নাই, জোরে বলেন। যারা জমিনে বেপরদায় চলে তাদের বিরুদ্ধে কথা আছে না নাই। তাহলে এই সমস্ত কথা তো কোরআন হাদিস থেকেই উলামা ইকরামরা বলে। তাহলে তুমি মানতে চাও না, তার মানে ডাল মে কুছ কালা হয়, এর ভিতরে তুমিও জড়িত আছো, ঠিক না ব্যাটিং জোরে বলেন। এই জন্য ভাই তওবা করতে হবে। ঠেলাঠেলির দিন শেষ, জমিনে কে কোথায় যাবা, যার যার কবরের চিন্তা করো জমিনে, কথা ঠিক না ব্যাটিং জোরে বলেন। বাতিল সে দবনে ওয়ালে হায় আসমান নেহি হাম, बातिल से दबने वाले है आसमां नहीं हम, सौ बार कर चुका है तू इंतहा हमारा, सौ बार कर चुका है तू इंतहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। जिक्र हक़ मुदगज़ाई रूह रा, मरहमा मदई दिले मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই একটু মুহাব্বতের জবান খুলে মাওলা পাকের নামের জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে এক ডাকে আলামিন বলে জানতেন, সাদেক সিদ্দিক বলে জানতেন, কি কথা ঠিক না বে ঠিক জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা কাফেররা পর্যন্ত আমানতের জিনিস রেখে দিতেন। এই জন্য এমন একটি কিতাব এমন একজন ব্যক্তির উপরে এমন এক জামানায় এমন এক সময় আল্লাহ নাজিল করলেন যে সময় শায়েরের অভাব ছিল না, সাহিত্যিকের অভাব ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় এই কুরআনুল কারীম নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জমিনের মানুষের কাছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নেই,
সন্দেহ নেই। আছে নাকি? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় মুত্তাকিনদের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের গুণের কথা বললেন। আপনি আমি তো ঈমানদার দাবি করে বসে আছি, মুমিন মুসলমান দাবি করে বসে আছি। গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনটা গুণের কথা বললেন। সর্বপ্রথম ঈমানদার মুমিন তো ওই ব্যক্তি যে এক নম্বরে ঈমান আনবে গায়েবের প্রতি, অদৃশ্যের যা কিছু ইলম আছে, আল্লাহকে দেখি নাই কিন্তু এটাকে বিশ্বাস করা, হাসর হবে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, কবরের ভিতরে শাস্তি আছে, আযাব আছে, শান্তি আছে, আবার পরকালে উঠতে হবে, এই যে কথাগুলো, এই কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, গায়েবের প্রতি আল্লাহ যে আছেন তিনার উপরে বিশ্বাস একাত্মবাদ পোষণ করা, এটা হলো এক নাম্বার মুমিনের গুণ। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইয়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নাম্বার গুণ ইমানদারের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জমিনে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেই সম্পদের মালিক তোমাকে বানিয়েছি, যেই সম্পদ তোমাকে দিয়েছি, এই সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় ব্যয় করা, খরচ করা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের তিনটা গুণ এই আয়াতের ভিতরে জানায় দিলেন। আর কোরআনুল কারীমও নাজিল করলেন, নাজিল করে জানায় দিলেন হে জমিনের মানুষ, এমন একটি কিতাব তোমাদের মাঝে পাঠাইলাম যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মুত্তাকি যদি হইতে চাও তাহলে এই কোরআনের ছায়াতলে কোরআনকে বুকে আঁকলে নিয়ে তোমাকে জমিনে চলতে হবে। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন, অন্য ছাড়া কোথাও সমাধান নাই। ঠিক না ঠিক? জোরে বলেন। হে জমিনের গোলামের দল, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব জানায়া দিলেন, এই কোরআন আল্লাহ নাজিল করলেন, কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ সম্মানিত করলেন। অপর এক জায়গায় এক আয়াতে আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা উঁচু করে দেই, সম্মানিত জায়গায় নিয়ে যাই যার সিনার ভিতরে থাকে আমার দেওয়া কোরআনের জ্ঞান। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কোরআন যার সিনায় থাকবে, কোরআন যার সিনার ভিতরে থাকবে, কোরআনকে পাথেয় বানায় নিয়ে যদি নবীর আদর্শ নিয়ে চলতে পারে, আল্লাহ বলেন জমিনে তার হায়াত যত বাড়বে আমি আল্লাহ তার সম্মান আর ইজ্জত জমিনে বাড়ায় দেব। কি কথা ঠিক না ভাই? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বুজুর্গ উলামা ইকরাম আলেম হাফেজদের সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ হলো আমার উম্মতের ভিতরে তারাই যারা নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শেখায়। আল্লাহু আকবার। জোরে বলেন। তাহলে এর থেকে বড় সার্টিফিকেট আর জমিনে কোনো কিছুর প্রয়োজন আছে? জোরে বলেন। আজকে যদিও উলামা ইকরামকে এক শ্রেণীর মানুষ নাস্তিক মুরতাদ নাফরমানরা দেখতে চায় না, কটুক্য করে, চোখের বাঁকা আঙ্গুল দিয়ে দেখে, মসজিদের ইমামকে পছন্দ করে না, একজন আলেমের সঙ্গে খারাপ আচরণ করে, এতে কোনো যায় আসে না। যেই সার্টিফিকেট দিয়েছেন জমিনে রহমাতুল লিল আলামিন, এর থেকে বড় সার্টিফিকেট জমিনে আর কেউ দিতে পারবে না, জীবনে পারেও নাই। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনুল কারীম যার সংস্পর্শে যাবে, কোরআনের ছায়াতলে যে আসবে, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ায়া দিবেন। কোরআন আরবের জমিনে আসছেন, মক্কায় জমিনে আসছেন, মদিনার জমিনে আসছেন। আল্লাহ মক্কা মদিনার জিন্দেগি, মক্কা মদিনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে প্রতিটা নবীর থেকে তিনাকে আফজালিয়াত দান করেছেন। রমজান মুবারকে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজানের মর্যাদা মর্তবা বাড়িয়ে দিয়েছেন। রমজানের ভিতরে লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাত্রটাকে মর্যাদাপূর্ণ করে দিলেন। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন হে জমিনের গোলামের দল, আমি আল্লাহ জমিনের ভিতরে রমজান মাসে কোরআন নাজিল করে রমজানের ফজিলত বাড়ায়া দিলাম। জমিনের ভিতরে যদি তুমি ফজিলতপূর্ণ ব্যক্তি হইতে চাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা বান্দি হইতে চাও,
জমিনে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরবের জমিনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে জানায় দিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব দিয়ে দিলাম যার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল করে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিবে কিবরিয়া জান জমিনের ভিতরে লাত মানাতের ইবাদত যারা করে, অগ্নি পূজা করে, চাঁদের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, মানুষের পূজা করে, জাহেলিয়াতের যুগ বর্বরতার যুগে সব মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গেছে, এক আল্লাহকে বিশ্বাস করতে চায় না, নিজের হাতে মূর্তি বানায়া তারে খোদা বানায়া সামনে বসে ইবাদত করে। ও পয়গম্বর যাও যাও, এই কোরআনের দাওয়াত নিয়ে আগায়া যাও, ডাক দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই আরবের মানুষ, জমিনের ভিতরে লাত মানাতের ইবাদত করা যাবে না, কোনো অগ্নি পূজা ইবাদত করা যাবে না, কোনো গাছের ইবাদত করা যাবে না, কোনো কিছুর ইবাদত করা যাবে না, এক আল্লাহকে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন এই দাওয়াত দিতে লাগলেন, কোরআনের তেলাওয়াত করতে লাগলেন, আরবের মানুষ যারা তারে আপন মনে করতো তারা তার জমিনে শত্রু হয়ে গেল। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জমিনের গোলামের দল, এই জমিনে উলামায়ে কিরামের শত্রুতাই নতুন কিছু নয়। এই জমিনের শত্রুতাই শুরু হয়েছে রহমাতুল লিল আলামিন থেকে। এই জমিনের ভিতরে আলেম যারা হবে, হাফিজ কোরআন যারা হবে, তাদের পরীক্ষা রব্বে কাবা নিয়ে নিবেন। হে জমিনের উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দিলেন, হে জমিনের গোলাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন জমিনে নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। জমিনে এত বড় বড় দার্শনিক, এত বড় বড় পণ্ডিত আছে, আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলাম, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ জানায় দিলেন, কে আছো? তুমি একা নয়, তোমার বন্ধু আহবাব যা আছে সবাইকে নিয়ে একত্রিত হও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো ছোট্ট একটা সূরার মতো সূরা বানায়া দেখো। জমিনের ভিতরে তোমার যত বন্ধু আছে সবাইকে ডাক দাও, সবাই মিলিয়া যদি পারো একটা সূরার মতো সূরা বানায়া দেখাও। ও মুসলমানের দল, প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত জমিনে কি কেউ সূরার মতো সূরা বানাইতে পারছে? পারছে নাকি? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত পারবে? তাহলে কিয়ামত পর্যন্তও পারবে না। তাহলে এই কোরআন আল্লাহ জমিনে নাজিল করেছেন রাস্তা দেখানোর জন্য, পথ প্রদর্শক ঈমানদারকে ঈমানের জায়গায় পৌঁছায়া জান্নাত দেওয়ার জন্য। আর এই কোরআনের সঙ্গে যারা টক্করে দিতে আসবে, কোরআনের ধারক বাহকদের সঙ্গে যারা নাফরমানি করতে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদিও সাময়িক তাদেরকে জমিনে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? হে জমিনের গোলাম, কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই বয়ান কার? এই জোরে বলেন, বয়ান কার? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ নিজে বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহু আকবার। জোরে বলেন। কেমনে হেফাজত করবে দেখেন না? আজকে এই যে আপনাদের এই রিয়াজুল উলুম মাদ্রাসায় অসংখ্য গণিত হেফজখানায় ছোট্ট ছোট্ট সোনারা হাফিজে কোরআন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা হাফিজে কোরআনকে ডাক দিয়ে বলেন, বাবা শোনাও তো, সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত শোনায় দিবে। কি কথা ঠিক না? তাহলে এই কোরআন জমিনের ভিতরে সব ইহুদি নাসারা খ্রিস্টানরা মিলে যদি কোরআন সব নদীতে ভাসায় দেয়, জমিনের যদি পুরায় দেয়, তারপরে এই কোরআন আবার তৈরি করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ বলেন, আমি কেমনে হেফাজত করব? এই দায়িত্ব তো আমি আল্লাহ। এই জমিনে উলামায়ে কিরামের সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে দিয়েছি, এই ঢুকায়ে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আজকে একটা ছোট্ট চটি বই, এই যে হ্যান্ডবেলের ভিতরে যা লেখা আছে,
যদি একজনকে 1 সপ্তাহ দেওয়া হয় যে ভাই হুবাহুব এখানে যা লেখা আছে পরিপূর্ণ 1 সপ্তাহ সময় দিলাম, মুখস্থ করে বিনা লোকমায় আমারে শোনাবেন, কেউ পারবে না। কি কথা বলে না? পারা যাবে, ভুল হবেই, কিন্তু এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় একটা কুদরত। কুরআনুল কারীম হিফজ হয়ে গেছে, এটাকে বারবার তেলাওয়াত করা, বারবার জব্দ করা, দাওয়া করা, ছবি না পড়া, শোনানো, আমুক্তা 700 তালেবে ইলমরা শোনায়। এটার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্তরের ভিতরে একেবারে গেঁথে দেয়, বসায় দেয়। আরবিতে প্রবাদ বাক্য আছে, ইজা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররাবা ফিল কলব। একটা জিনিস যখন বারবার শোনা হয়, বারবার যার সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ ওই জিনিসটা তার কলবে বসায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করে আল্লাহ জানায় দিলেন, যাও এই কোরআনটাকে দাওয়াত হিসেবে জমিনের ভিতরে প্রচার প্রসারের দায়িত্বে লেগে যাও। গোপনে ইবাদত করে গোপনে গোপনে দাওয়াতের কাজ রাহমাতুল লিল আলামিন শুরু করলেন। গুটি কয়েকজন সাহাবী কোরআনের তেলাওয়াত শুনে আস্তে আস্তে ইসলামের ভিতরে প্রবেশ করলেন। রহমতে আলম নবীর উপরে যখন ঐশী গ্রন্থ কোরআন নাজিল হয়ে গেল, আমরা ইতিহাস সব জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, কাসিলসিলাতিল জারস, বুখারীর বর্ণনা রিওয়ায়াতে আসছে, ঘন্টির ন্যায় আওয়াজ হতো, এক আগন্তুক এসে ডাক দিয়ে বলে, ইকরা ইয়া মুহাম্মদ। রহমতে আলম নবী বলেন, আনা উম্মিয়ুন, আমি পড়তে জানি না, আমি আনপড়। আবার তাকে সিনাই চাপ দিলেন, আবার ডাক দিয়ে বলে, ইকরা ইয়া মুহাম্মদ। এমন করে বলতে বলতে চতুর্থবার রহমতে আলম নবী তেলাওয়াত শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই জমিনের গোলামের দল, রহমতে আলম নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, থরথর করে কাঁপতেছেন। রহমাতুল লিল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য বারবার তার জবানে তেলাওয়াত করতেছে। আল্লাহ জানায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এ হাবিব, আপনি বারবার কেন জবানে তেলাওয়াত করেন? এত পেরেশান কেন হয়ে গেলেন? রহমতে আলম নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহ, এত সুন্দর কোরআন আমার মাঝে দিয়েছো, আমার ভয় হয় জানি আমি ভুলিয়ে যাই, বারবার তেলাওয়াত করি। আল্লাহ জানায়া দিলেন, বন্ধু না না, আমি আল্লাহ তোমারে দিয়েছি, হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহু আকবার। এ নবীর আশিক উম্মতের দল, এই জমিনের ভিতরে দাওয়াতের কাজ করা যখন শুরু করলেন, সাহাবায়ে কিরাম গুটি কয়েকজন কালিমা পড়ে মুসলমান হওয়ার পর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এখন মুসলমান হয়ে গেলাম, আমার কাজ কি আমারে একটু বুঝায়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ মৌলিক 4টা দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইছেন। সূরা জুমআ তালাশ করে দেখেন, আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলেন, হে জমিনের পয়গম্বর, আফজালিয়াত দিয়ে জমিনে তোমারে পাঠাইলাম, তোমারে রহমাতুল লিল আলামিন বলিয়া পাঠাইছি, তোমাকে বুইস্তু মুআল্লিমা, শিক্ষক হিসাবে পাঠাইছি। এ হাবিবে কিবরিয়া, জমিনের মানুষদেরকে সোনার মানুষ বানাইবা। কেমনে বানাইবা? জন্য ঐশী গ্রন্থ কোরআন তোমার সামনে পাঠায়া দিলাম। এই কোরআন তেলাওয়াত করো। 1 নম্বরে দাওয়াত দিয়া মানুষদেরকে গুছায়া, 2 নম্বরে কোরআনের তালিম দিয়া দাও, 3 নম্বরে তাজকিয়া নফস করায়া নফসটারে আত্মশুদ্ধি করাও, 4 নম্বরে ইসলামের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ লিপ্ত হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, যখন যেইটা মুনাসিব হয়েছে জমিনে মাওলা নাজিল করলেন, আর মানুষদেরকে পথ প্রদর্শক হিসেবে দিক নির্দেশনা দিয়া দিলেন। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কিরামরা দাওয়াত পাওয়ার পরে যখন আসিয়া হাজির হয়ে গেলেন, এই মানুষগুলা ছিল বড় জাহান্নামের আসামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
গোটা সাহাবীরা ডাক দিয়ে বলে আমরা ছিলাম বড় জাহান্নামের আসামি, জাহান্নামের কিনারায় ছিলাম। আল্লাহর নবীর দাওয়াতের মাধ্যমে, আল্লাহর হিদায়াতের মাধ্যমে আমরা জমিনে কালেমা পড়ে কোরআন শিখে শোনার মানুষে পরিণত হয়ে গেছি। এর এলাকার মানুষ, আজকে তুমিও যদি শোনার মানুষ হইতে চাও, এর এলাকার যুবক ভাই, আজকে তুমিও যদি হক্কানি রব্বানি বা আমলওয়ালা শোনার মানুষ হইতে চাও, এর এলাকার পর্দার আড়ালের মা গো, জমিনে যদি তুমি জান্নাতি মা হইতে চাও, জমিনে একটা সন্তানকে হাফেজ আলেম বানায়া যাও। এরে বাবা, যে জমিন থেকে যদি জান্নাত কামাই করতে চাও, তাহলে জমিনের ভিতরে একটা সন্তান হলেও হাফেজ আলেম বা আমলওয়ালা বানায়া দাও। রহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে এমন করে কোরআনের দাওয়াত দিতে দিতে 1 করে 2 করে নয়, 10 বছর 10ম হিজরি যখন শুরু হয়ে গেল, হিজরতের 10ম হিজরিতে রহমাতুল লিল আলামিনের উপরে গোটা কোরআন নাজিল হয়ে ইসলামের পরিপূর্ণ কাজ যখন হয়ে গেল, বিদায় হজ যখন রহমতে আলম নবী করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 16 লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে আরাফার ময়দানে দীপ্ত কণ্ঠে ভাষণ দিয়া ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, জমিনে আমার আল্লাহ আমার যেই দায়িত্ব দিয়া পাঠাইছে, তোমরা সাক্ষী দাও আমি কি সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি কিনা। সব সাহাবীরা এক বাক্যে ডাক দিয়া বলে, পয়গম্বর, এই জমিনে আল্লাহ আপনারে যেই দায়িত্ব দিয়েছে পরিপূর্ণভাবে পালন করেছেন। রহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলি উঠায়া বলে, মালিক, চায়া দেখো তোমার বান্দারা আমার সাহাবীর দল, তারাও সাক্ষী দেয় আমি নাকি পরিপূর্ণভাবে দ্বীনের প্রচার প্রসারের কাজ করেছি। সব সাহাবায়ে কেরামরা বেকরার হয়ে গেছেন। রহমতে আলম নবী কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, সাহাবীর দল, এই জমিনে আমি রাসূল তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, আমি রাসূল বিদায় নিয়ে তোমাদের মাঝ থেকে চলিয়া যাব। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে ময়দানে বেকরার হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে বেচাইন হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই জমিনে আমরা আল্লাহ চিনতাম না, কোরআন চিনতাম না, আপনার মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পেয়েছি, কোরআন শিখেছি রে নবী। এই জমিনে যদি আপনি চলিয়া যান, আমাদের হালতটা কি হয়ে যাবে আপনি একটু বলিয়ে দেন। রহমতে আলম নবী ডাক দিয়া বলে, ঘাবড়ানোর কোনো কারণ নেই রে সাহাবীর দল, কিন্তু দুনিয়া থেকে যাওয়া লাগবে এটা চিরসত্য কথা। থাকার জন্য জমিনে কেউ আসে নাই। জমিন যদি থাকার জায়গা হতো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও জমিনে থাকতেন। বাবা ইব্রাহিম জমিনে থাকতেন। এখনো কোন নবী পয়গম্বর নাই, সবাই বিদায় নিয়ে চলে গেছে। ও সাহাবায়ে কেরামের দল, এই জমিনে আমিও চিরদিন থাকতে পারবো না, তোমরাও চিরদিন থাকতে পারবা না। বেকরার হয় না, বেচাইন হওয়ার দরকার নাই। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রাখিয়া বিদায় নিয়ে চলে যাব। রহমতে আলম নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এ জমিনের গোলামের দল, দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনিয়া দেখো, জমিনে কোরআন এসে তোমার আমার কি উপকার করেছে। এই জমিনে নবীর মাধ্যম দিয়া সাহাবায়ে কেরামরা যেমন জান্নাতি মানুষ হয়ে গেল, আজকে জমিনে নবী নাই, বিদায় নিয়ে চলিয়া গেছে রে গোলাম, কিন্তু তোমার আমার সামনে রাসূল রেখে গেছেন কোরআন আর নবীর আদর্শ সুন্নাহ। তোমার আমার সামনে রেখে গেছে রহমতে আলম নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, কিন্তু আজকে এক শ্রেণীর নাফরমান, দায়ুস, বেঈমান, নাস্তিক, মুরতাদ আছে যারা আলেমদের সঙ্গে ষড়যন্ত্র করে। ঠিক না বেঠিক? জোরে বলেন।
এই জমিনে আলেমদেরকে দেখে যারা চোখ রাঙায়, উলামায়ে কিরামদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, ওই নাফরমান নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, উলামায়ে কিরামদেরকে দিয়ে কেন তোমার এত চুলকায়? তুমি কি জমিন থেকে বিদায় গ্রহণ করবা না? আজ মনে করতেছো আলেম দিয়ে জমিনে কোনো লাভ নাই, কিন্তু একদিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যে আলেমকে দেখতে পারোস নাই রে গোলাম, ওই আলেমের পিছে পিছে দৌড়াইবি, আলেম তোরে পাত্তা দিবে না। ঠিক না বে ঠিক? জোরে বলে। এই জন্য রহমতে আলম নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে ইকরামের দল, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম, এক হলো কিতাবুল্লাহ, এক হলো ঐশী গ্রন্থ কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আমি নবীর সুন্নাহ, আমির নবীর আদর্শ। এই দুইটা জিনিস যদি আকলে ধরতে পারো, রহমতে আলম নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার উপরে জমিনে কেউ তোমারে বদগুমানি করতে পারবে না, আমার উপরে জমিনে কেউ তোমাকে গুমরা বানাইতে পারবে না। মউতের সময় শয়তান তোমার নফস থেকে কালেমা দূর করায়া দিতে পারবে না। কিন্তু বড় আফসোস আর বড় দুঃখ লাগে, আজকে সমাজের ভিতরে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আগেকার দিনে যত দূর দেখেছি, ঘরের মা চাচিরা জানলে পারতো, কোরআনের তেলাওয়াত করতো, সন্তানদেরকে সকাল বেলায় বিকাল বেলায় কায়দা নিয়ে কুমসি হাতে নিয়ে তাইরাই তো যাও এরে সন্তান, মসজিদের মুয়াজ্জিনের কাছে যাও, কায়দাটা পড়ে আয়। কিন্তু দিন যত যায়, ডিজিটালের যুগ, মানুষ স্মার্ট হইতে হইতে এমন হয়ে গেল, ঘরের ভিতরে কোরআন আছে, পড়ার সময় নাই। ঘরের ভিতরে কোরআনটারে কাপড় পেঁচায়া তাকের উপরে রেখে দিয়েছে, কোরআন খোলার মতো সময় নাই, কেননা সারাদিন শয়তানের বাক্স নিয়ে পড়ে থাকে। আজকে যুবকরা কোরআন তেলাওয়াত করবে, সময় কই? সারাদিন স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠেলাঠেলি করতে জীবন শেষ। নারীরা আজকে কোরআন পড়বে না, না, হাতের ভিতরে বড় স্ক্রিন টাচ মোবাইল ল্যাপটপ নিয়ে পাগল হয়ে গেল। এ জমিনের নাফরমানের দল, এই গজবের মোবাইল তোমারে আমারে জাহান্নামের কিনারায় দাঁড় করাইছে রে যুবক। এখনো কি হুঁশ ফিরবে না? তওবা করতে পারলা না? এই তওবার জন্য আজকে রিয়াজুল উলুম মাদ্রাসায় মাহফিলের কায়েম হয়ে গেছে। দৌড়ায় আসো, ময়দানে হাজির হয়ে যাও, বুজুর্গরা বয়ান করবে, খাস দিলে কান দিয়া তওবা করিয়া বিদায় নাও। এরে জমিনের গোলাম, যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে হাজির হয়ে যাও, ওই কবরের ভীষণ শাস্তি সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের শাস্তি সহ্য করার মতো নয়। তাহলে দুনিয়ায় বুঝিয়া শুনিয়া তোমার আমার বিদায় নেওয়া লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে তোমারে আমারে কোনো কিছুর অভাব রাখে নাই, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, টাকা পয়সার অভাব নাই। কিন্তু জমিনের ভিতরে গুনাহ করতে করতে বেকার হয়ে গেলাম। রহমতে আলম নবীর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের জীবনী তালাশ করিয়া দেখো, ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় সাহাবায়ে কেরামদের ছিল না। আল্লাহর নবীর এক সাহাবী নামাজ পড়িয়া তাড়াতাড়ি ঘরের দিকে দৌড়ায়া চলিয়া যায়। ফজরের নামাজের পরে রাসূল বলে, সবাই বসে নসিহত করব, স্বপ্নের ব্যাখ্যা বলিয়া দিব। আল্লাহর নবী দৌড়ায়, আল্লাহর নবীর সাহাবী ওই জায়গায় বসলেন না, উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এক সাহাবী শিকায়াত করে, বলে, পয়গম্বর, আমার অমুক ভাই আপনার সাহাবী, আপনি বলার পরেও সে জমিনে বসে নাই, সেও বাইর হয়ে বাড়িতে চলে গেল। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যাও আমার ওই সাহাবীটারে সুন্দর করে আমার কাছে ডেকে আনো। কয়েকজন গিয়া যখন তারে সালাম দিলেন, আল্লাহর বান্দা যখন বের হয়ে আসছে, চোখের ভিতরে পানি, ডাক দিয়া বলে, তোমারে পয়গম্বর তলব করেছে, চলো। আল্লাহর নবীর সাহাবী মোরা অন্যায় করে ফেলেছে, মাথা নিচু করে নবীর সামনে হাজির। রাহমাতুল লিল আলামিন বলে, ওগো আল্লাহর গোলাম,
তুমি মজলিসে বসার কথা বললাম, সবাই বসলো, তুমি কেন চলিয়া গেলা? আল্লাহর নবীর সাহাবী কান্দে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পরে বেশি সময় থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিধানে যেই চাদরটা দেখতেছেন, এই একটা মাত্র চাদর ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার ঘরের ভিতরে বড় একটা গর্ত করে রেখেছি রে নবী। আমি যখন নামাজে আসি চাদর পরিধান করে আসি, আমার বিবিটারে গর্তের ভিতরে রেখে দেই। আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসিয়া থাকে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে যাওয়ার পর চাদর খুলে দিলে সে নামাজ আদায় করিয়া ইবাদত করে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, চায়া দেখ তোর বন্ধু, তোর ভাইয়ের কাপড় নাই, কে আছে সাহায্য করবা? এই জমিনের গোলামের দল, আজকে সাহাবাই কিরামদের মতো তোমার আমার তো এত অভাব নাই। মাওলাই 3 বেলা খাওয়াইতেছে, কাপড় চুপুরের জমিনে অভাব নাই রে গোলাম। এরপরেও মাওলার শুকরিয়া আদায় করো না। এই যে জমিনে তোমাদের এত সুন্দর প্রতিষ্ঠান, এখানে কত এতিম, কত অসহায়ের সন্তানরা লেখাপড়া করে, খবর নিতে পারলা না রে গোলাম। তাহলে মাওলার কাছে গিয়া কি জবাব দিবা? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও জমিনের দল, আমার উম্মতের দল, শুনিয়া নাও, আমি রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি। আমার ঘরের ফাতেমা, সে হলো জান্নাতের নারীদের সরদারিনী। আমার কলিজার টুকরা হাসান হুসাইন, তারা জান্নাতের যুবকদের সরদার হয়েছে। এমনি এমনি হয় নাই, এর পেছনে ত্যাগ তিতিক্ষা বড় ইতিহাস রয়েছে। রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াতে কয়েকদিনের জন্য বাহিরে বের হয়ে গেলেন, কোরআনের দাওয়াত নিয়ে রওনা হয়ে গেলেন। দীর্ঘদিন জমিনের ভিতরে নাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বাবারে তালাশ করিয়া পায় না, মায়ের কাছে এসে বলে, ও মা আয়েশা, আমার বাবাই কই বলো। আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলে, তোমার বাবাই কই গেছে? দাওয়াতের জন্য কয়েকদিনের সফরে বের হয়েছে। এদিকে ফাতেমাও সহ্য করতে পারে না। আল্লাহর বান্দি আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। এমন করে কিছুদিন কাটতে কাটতে হাসান হুসাইন দৌড়ায় আসে, এসে ডাক দিয়া বলে, রে মা, পেটের ভিতরে বড় ক্ষুধা লাগছে, খাইতে দাও। হযরত ফাতেমা ঘরের ভিতরে তাকায়া দেখে খাওয়ার মতো কিছু নাই। ডাক দিয়া বলে, রে সন্তান আমার, এই জমিনে মাওলাই বড় পরীক্ষায় ফেলাইছে, ঘরে খাবারের কিছু নাই। হাসান হুসাইনের সন্তানের কান্নার আওয়াজ ফাতেমা সহ্য করতে পারে না, সিজদায় পড়িয়া ডাক দেয়, ওগো মালিক, জমিনে তোমার কাছে কিছুই চাই না রে আল্লাহ, একমাত্র তোমার দিদার চাই। এই জমিনে ধৈর্য হারা তুমি আমাদেরকে বানায়ো না আল্লাহ। এমন করে যাইতে যাইতে হাসান হুসাইন দৌড়ায়া নানার বাড়ি হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, ও নানি জান, আমার নানাই কই? নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। রাহমাতুল লিল আলামিনকে তালাশ করে পায় না। হাসান হুসাইন আবার ঘুরে বাড়িতে এসে কান্দে কান্দে ঘুমায়া যায়। ঘটনাক্রমে রহমত আলম নবী ওই দিন ফাতেমার দরজায় হাজির হয়ে গেল। সালাম দিয়া ডাক দিয়া বলে, রে মা, দরজাটা খোল, আমি একটু তোর সঙ্গে দেখা করতে চাই। হাদিসের কিতাবের ভিতরে আসছে, রহমত আলম নবীর জন্মের পূর্বে বাবা বিদায় নিয়ে চলে গেছেন। 5 বছরের মাথায় মা জননীও চলে গেছে। নবীর তেমন মা বাবার আদর নসিবে হয় নাই। যখনই মায়ের কথা মনে হইতো, দৌড়ায় ফাতেমার কাছে হাজির। ফাতেমাকে মা মা বলিয়া মনের তৃপ্তিটা মিটাইয়া দিত। ফাতেমাও সন্তানের মতো বুকে আগলা নিয়ে বাবাকে আদর করত। লিল আলামিন ওই পাশে ফুফায়া ফুফায়া কান্দে। রহমাতুল লিল
আলামিন ডাক দিয়ে বলে, রে মা, দরজার ফাঁকা দিয়ে চাদরটা নাও, আমার কাছে এক্সট্রা একটা চাদর আছে, পরিধান করিয়া নাও, এর উপরেও আমার দরজা থেকে বাহির করিয়া দিও না, আমি আমার কলিজার টুকরাদেরকে আজ কতদিন দেখি না। রাহমাতুল লিল আলামিনের থেকে চাদর নেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গাউটা ঢেকিয়া যখন দরজা খুলে দিলেন, আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে কথা বলতেছেন। এমন অবস্থার ভিতরে হাসান হুসাইনের কানের ভিতরে নানার কণ্ঠের আওয়াজ। দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল। হাদিসে আসছে দৌড়ায়া নানার সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, নানা, এতদিন কইছিলা, তালাশ করিয়া তোমারে পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও নানু ভাই দাঁড়াও। হাসান ডাক দিয়া বলে, ও নানা ভাই, আজকে এসেছো একটা বিচার জমিনে আমাদের করা লাগবে। রহমতে আলম নবী ডাক দিয়া বলে, দুই ভাই আবার দ্বন্দ্ব লাগাইছো না, কিসের বিচার করা লাগবে? হুসাইন ডাক দিয়া বলে, ও নানা শোনো, আজকে ভাই ভাই দ্বন্দ্বের কোনো বিচার নয়, আজকে বিচার দিব তোমার কলিজার টুকরা মেয়েটার বিচার বাবার কাছে দিব। আমরা দেখব বাবা মেয়েটার বিচার কেমন করে করে। রহমতে আলম নবী ডাক দিয়া বলে, ভাই বলো। হাসান ডাক দিয়া বলে, নানা, তোমার কন্যা ফাতেমার অন্তরে কোনো মায়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কেন এমন কথা কেন বলতেছো? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বান্দা ডাক দিয়া বলে, ও নানা ভাই, আজকে 4টা দিন হয়ে গেল তোমার মেয়ে আমাদেরকে কিছুই খাইতে দেয় নাই, আজকে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না রে নানা। রহমতে আলম নবীর চোখের থেকে পানি গড়াইয়া পড়ে ডাক দিয়া বলে, মালিক, চায়া দেখো আমার দুই বন্ধুর কি হালাত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই, কেমন বিচার দিলাম, এই বিচার জমিনে করতে পারবো না। হুসাইন ডাক দিয়া বলে, ভাই, চায়া দেখো মেয়ের বিচার দিয়েছি জন্য বিচার করতে পারবে না। কেমন স্বজন প্রীতি দাঁড়ায় গেছে। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, নানা ভাই, এখানে স্বজন প্রীতির কিছু নাই, আমি যদি সঠিক বিচার না করতে পারি দুনিয়ায় কেউ করতে পারবে না। হাসান ডাক দিয়া বলে, তাহলে বিচার কেন করব না রে নানা? রহমাতুল লিল আলামিন পেট মুবারক থেকে চাদরটা সরাইলেন আর ডাক দিয়া বলে, ও নানা, চায়া দেখ, পেটের ভিতরে একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বেঁধে রেখেছি। আজকে তোমার মা তোমাকে খাইতে দেয় নাই, এই জন্য মায়ের বাবার কাছে বিয়ের বিচার দিতেছ। ও হাসান হুসাইন, আমি আব্দুল্লাহর পুত্র, বড় এতিম, আমার মতো এতিম এই জমিনে কেউ নাই। জন্মের পূর্বে বাবাকে হারাইছি, দেখি নাই কোনদিন বাবাকে। ছোট্টবেলায় বিকাল বেলায় ময়দানে সবাই খেলাধুলা করত, আমি মুহাম্মদ সবার পথের দিকে চায়া থাকতাম। সব বন্ধুদের বাবা এসে কোলে নিয়ে রওনা হয়ে যায়, কিন্তু আমি নবীকে নেওয়ার জন্য জমিনে কেউ আসতো না। আমার মা এসে ডাক দিয়া বলে, মুহাম্মদ চলো যাই। আমি তখন ডাক দিয়া বলতাম, রে মা, সব সাথীগুলো বাবার কোলে উঠে বাড়ি যায়, আমার বাবাই কই, আমার বাবার কোলে উঠতে বড় মনে চায়। এরে হাসান হুসাইন, আজকে তোমার মার বিরুদ্ধে আমার কাছে বিচার দাও, আমি তোমাদের নানা হই। মায়ের বিচার আজকে তার বাবার কাছে দিলা, কিন্তু জমিনে আমি মুহাম্মদ আজকে 7টা দিন অনাহারে রয়েছি। এই জমিনে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, এই জমিনে আমার আপন বলতে কেউ নাই রে গোলাম। আমি নবী মুহাম্মদ আজকে কার কাছে বিচার দেব, একটু আমারে বলিয়া দাও। হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা, বুঝতে পারি না, এর এলাকার মানুষ ও ফরিদপুর সিরাজগঞ্জের মানুষ
আজকে তোমার তো কাপড়ের অভাব নাই, এরে ধনী তোমার তো টাকার অভাব নাই, এই টাকা দিয়ে কাপড় চোপড় দিয়ে জমিনে তুমি কি করতে পারবা? আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ। এই জমিনের গোলাম, টাকার মালিক তুমি নয়, এই ধন সম্পদের মালিকও আমি আল্লাহ তোমারে কিছুদিন দিয়েছি, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ডাক দিয়া বলে, ও নানা ভাই আয়, কাছে আয়। দুই কলিজার টুকরাকে কাছে ডেকে নিলেন, বলে হ্যাঁ কর। হ্যাঁ করলেন, রহমতে আলম নবীর জিহ্বা মুবারক ঢুকায়া দিলেন। হাসান কিছু সময় চুষতে চুষতে হাসতে হাসতে বিদায় নিয়ে গেল। হুসাইনকে কোলে নিয়া আল্লাহর নবী মুখের ভিতরে জিহ্বা মুবারক দিয়া দিল। হুসাইন ও নানার জিহ্বা চাটতে চাটতে কিছু সময় পরে হাসতে হাসতে চলিয়া গেল। রহমতে আলম নবী ডাক দিয়া বলে, রে মা, তোমার বুঝি বড় কষ্ট হয়েছে? ফাতেমা কান্দিয়ার বলে, ও বাবা না না, আমার জমিনে কোনো কষ্ট নাই। আমার মাওলা যেমনে চায় আমি তেমনেই খুশি থাকি। আমার মাওলাই যদি খাওয়ার ব্যবস্থা করে আমি শুকরিয়া আদায় করিয়া নেই, খাবারের ব্যবস্থা যদি না হয় অমন অবস্থার ভিতরেই আমি শুকরিয়া আদায় করি। জিবরাইল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কন্যা ফাতেমার সুসংবাদ শুনায়া দেন। এই ধৈর্য ধরার কারণে আল্লাহ পরীক্ষায় পাশ করিয়া দিয়েছে। এই ধৈর্যের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর হাসান হুসাইনকে জমিনে যুবকদের জান্নাতের সুসংবাদ দিয়া দিয়েছেন। জান্নাতের যুবকদের সরদার হলো হাসান হুসাইন। এ নবীর আশিক উম্মতের দল, আমি এইটা দ্বারা আপনাদের কি বোঝানো চাইলাম, এই মাদ্রাসায় কোরআনের ধারক বাহক বানানো হয়, এখানে তালেবে ইলমদের কোরআনের শিক্ষা দেওয়া হয়। মুহতামিম সাহেব সহ সহকারী শিক্ষকরা দিনরাত মেহনত করে। কমিটি বৃন্দ, এলাকার মানুষ, আপনারা যথার্থ খেয়াল করে সাহায্যের হাত বাড়ায় দেন। এরপরেও মাঝে মাঝে ভুলে যায়, এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক না বেঠিক? জোরে বলেন। মেরে নবীর আশিক উম্মতের দল, একটা সন্তানকে আপনার ওসিলায় যদি হাফেজ হয়ে যায়, আপনার সাহায্যের কারণে একটা সন্তান যদি কোরআনের ধারক বাহক হয়ে যায়, এই জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন। ওই সন্তান রহমতে আলম নবীর সামনে দাঁড়ায়া আপনারে আমারে বেছে বেছে নিয়ে জান্নাতে পৌঁছায়া দিবেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের
আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এ গরিবের দুঃখী সালাম, এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মনে চায়? কাদের মনে চায়? একটু হাত উঠায় দেখান না, লিল্লাহে তাকবীর। এই আল্লাহ, তুমি আমাদের মক্কা মদিনার মুসাফির না বানায় মউত দিয়েন না, বলি আমিন। আর জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, হাতটা নাবায়নি। জমিনের ভিতর এর থেকে বড় সুসংবাদ, বড় শোনাই সোহাগা আর হতে পারে না। কি কথা ঠিক না? যেই নবীতে, যেই মদিনায় শুয়ে আছে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যে উম্মতের কান্ডারি, রহমাতুল্লিল আলামিন। কি কথা ঠিক না? যেই নবী হাসরের ময়দানে নিজের পেরেশানি করবে না, নিজের সন্তানের পেরেশানি নাই, সব নবী রাসূলুল্লাহ নাফসি নাফসি করবে, আর আপনার আমার নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার, জোরে বলে। আজকে সেই নবীর আদর্শ বিলীন হওয়ার পথে, আজকে সেই নবীর আদর্শ আপনার আমার মাঝে নাই। আজকে সেই নবীর সুন্নাহ মানতে চাই না। নবীর ঘর মাদ্রাসা পড়ে থাকে, ত্যক্ত হয়ে যায়। জমিনে আপনি আমি জান্নাত কামাই করার জন্য আগায় আসতে পারি না। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে ওই নবীর মায়া মুহাব্বত পাইতে চাইলে, নবীর সুপারিশ পাইতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে নবীর সুন্নাহ মেনে উলামা ইকরামকে মুহাব্বত করে চলা লাগবে। ঠিক না ঠিক? জোরে বলেন। তুমি মনে করতেছ এই দুনিয়া শেষ, এই দুনিয়াই বুঝি সবকিছু? না দোস্ত, এই দুনিয়া সবকিছু না। এখানে তো সামান্য সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন। কি কথা ঠিক না ভাই? জোরে বলেন। আপনি কোথাও সফরে গেলে, কোথাও বেড়াইতে গেলে কি ওখানে সারা বছর থাকার নিয়তে আমরা যাই? কথা বলেন। থাকা, সারা বছর থাকার জন্য যাই না। বিদেশে প্রবাসের জমিনেও যারা যায়, চিরস্থায়ী হওয়ার জন্য তারা সেখানে যায় না, 2-1 বছর পর পর বাড়িতে বেড়াইতে আসে। কি কথা ঠিক না? তাহলে সেখানে এসে মুসাফির হিসাবে যায়। আপনি আমি এই জমিনে আখিরাতের তুলনায় সামান্য মুসাফির খানায় আছি। কি কথা ঠিক না? জোরে বলেন। ও যুবক, আজকে তোমার মতো আমিও একজন যুবক। ইচ্ছা করলে দাড়িটারে আমিও কাটতে পারি, কেউ বাধা দিত না। ইচ্ছা করলে মাথায় টুপি আমিও না দিয়ে ঘুরতে পারতাম, এই ক্ষমতা আমারও আছে। এত বড় লম্বা জামা গায়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। জামা গায়ে দিলে গরম লাগে, আমরা খুব ভালো বুঝি। মাথায় 24 ঘন্টা টুপি রাখতে কষ্ট হয়, ভালো বুঝি। চেহারায় দাড়ি আছে, যুবক মানুষ আমি, আমারে এখনই মানুষ চাচা কয়, এটাও আমি বুঝি। তারপরেও কেন রাখছি, কেন সুন্নাহ মানি? কোরআন হাদিস পড়ে দেখেছি, কোথাও কোনো ভুল নাই, সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে ও যুবক ভাই, আজকে তোমারে কোন শয়তানে ধোকাই দিল? আজকে কে তোমারে পিছু টান দিল? আজকে উলামা ইকরামদের এত বয়ান, উলামা ইকরামের কান্না মাখা কথা, আলেমদের এত নসিহা, তারপরেও তুমি আমি কেন শুধরাইতে চাই না? আল্লাহর রাসূল বলেন, শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। এই আল্লাহর গোলামেরা, যৌবনকালের হিসাব আল্লাহ নিবে। বালেগ হওয়ার আগের হিসাব নাই, চুলদাড়ি সাদা হয়ে গেছে হিসাব নাই। তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছে, এই হিসাব মাওলার কাছে দেওয়া লাগবে। কি কথা ঠিক না? জোরে বলেন। এর ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই, এই জমিনে হেলাই খেলাই দিন কাটায় না, একদিন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এর বৃদ্ধ বাবাজি মনে করতেছে জমিনে বুঝি আরো অনেক দিন বাঁচবো। না না, কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যাবে তুমি আমি বলতে পারবো না।
এলাকার মাইকের আওয়াজ যত দূর যায়, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই রে মা, আজকে জমিনে আপনি আবেদা হইতে পারলেন না, এই জমিনে আপনি একজন হাফেজ আলেমের মা হইতে পারলেন না। আব্দুল কাদের জিলানীর মা তো একজন মা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মা তো একজন মা। এরে মা, আপনিও তো জমিনে একজন মা, বড় কষ্ট করে সন্তান জমিনে দিয়েছেন। সন্তানকে 2.5 বছর 2 বছর স্তনের দুধ পান করায়া লালন পালন করলেন। আজকে মনটাই কি চায় না রে মা, এই জমিনে একটা সন্তানকে হাফেজ আলেম বানাইবেন? এরে মা, মনটাই কি চায় না জমিনে বিদায় নেওয়ার পর আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে দাঁড়ায়া যাবে? এরে যুবক ভাই, মনটাই কি চায় না তোমার একটা সন্তানকে দিনদার বানায়া জমিন থেকে বিদায় নিবা? এরে বৃদ্ধ বাবাজি, মনটাই কি চায় না দাদা নানা হয়ে গেছো? মনটাই কি চায় না তোমার নাতি নাতনিকে হাফেজ আলেম বানাইবা? এতে কি লাভ? শোনো, রাহমাতুল লিল আলামিন বলেনি ক্বালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। রাহমাতে আলম নবী জানায়া দিলেন, হে জমিনের গোলামের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে বেচাইন হয়ে যখন মানুষদেরকে ডাক দিবেন, সব মানুষগুলো নাফসি নাফসি করতে করতে হাজির হয়ে যাবে। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, আর এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে? তারা নাফসি নাফসি করতে থাকবে। আরশের নিচে যাদের ছায়া দান করবে তারা মনে করবে, যাই হোক, প্রথমবারে তো আল্লাহ হয়তো ভালো জায়গায় দিয়েছেন। এ জমিনের গোলামের দল, এমন করে চলতে চলতে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ক্বালু লিসাহিবিল কুরআন, এ জমিনের হাফেজ কুরআনরা কই আয়? আল্লাহ তখন হাফেজ কুরআনদেরকে ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করতে থাকো, যেমন করে তেলাওয়াত করেছো জমিনের ভিতরে তারতিলের সহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায়া দিলেন, হে জমিনের গোলাম, হাশরের ময়দানে আল্লাহ বলবেন, এমন করিয়া যখন ডাক দিয়া বলবে তেলাওয়াত করতে থাকো, আরে একতলা বিশিষ্ট জান্নাতের মালিক তুমি হয়ে যাবা। 2 আয়াত শেষ করবা, 2 তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবা। এমন করে 6666টা আয়াত যখন শেষ হয়ে যাবে, রহমতে আলম নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফেজ কুরআনকে বলবে, যাও যাও, এত বড় অট্টালিকার মালিক আমি আল্লাহ তোরে বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে জমিনের ভিতরে আলেমদেরকে দাম দিতে চাও না, আজকে জমিনে উলামা ইকরামদেরকে মুহাব্বত করতে চাও না রে নাফরমানের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন, রহমতে আলম নবীর জলিল কদর সাহাবী হেরাক্লিয়াসের সামনে যখন হাজির হয়ে গেল, হেরাক্লিয়াস ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, এই জমিনে তুই যদি কালেমাটা যদি বিদায় দিয়া দিতে পারো, আমার ধর্মটা অবলম্বন করতে পারো, আমি তোর এই অর্ধ জাহানের মালিক বানায়া দিব। আমার কাছে যত সম্পদ আছে সব সম্পদ তোরে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, হে নাফরমান, কি আমারে দিতে চাও? আমার হাবিব কিবরিয়া সুসংবাদ শুনাইছে, এ হেরাক্লিয়াস, জমিনে তোর ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলে। আজকে জমিনে যারা ক্ষমতার বড়াই করিয়া আলেমদেরকে শাস্তি দাও, কান খুলিয়া শুনিয়া রাউরে নাফরমানের দল, ফিরাউনের থেকে বড় ক্ষমতাবান হও নাই, নমরুদের থেকে বড় ক্ষমতাওয়ালা হও নাই। আমার মাওলা যেমন ফিরাউনকে নীল নবে বাচ্চার মধ্যে সুবায়া মারছে, নমরুদকে জুতার বাড়ি দিয়া পিটায়া সাইজ করেছে রে গুলাম। আজকে আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করো, একটু খাতায় লিখে নাও, তোমাদের জন্য সামনে জুতা রেডি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে জমিনে উলামা ইকরামদেরকে যারা আজকে রাস্তায় নামতে দিতে চায় না, আলেমদেরকে দেখলে যারা চোখ রাগায়, খোদার কসম এই জালেমদের ধূলিসাৎ এই জমিনে আল্লাহ করবেই করবে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন।
আলেমদের চোখের পানি জমিনে বৃথা যেতে দিবে না আল্লাহ। কোন আলেমের চোখের পানি মাওলা সহ্য করতে পারে না, ঠিক না ঠিক জোরে বলেন। কেননা উলামা ইকরাম কার দলের লোক? এই জোরে কথা বলতে হবে যুবক, কার দলের লোক? আজকে কার দেওয়া রক্ত কার পিছনে দাও, কার দেওয়া জবান দিয়ে কার পিছনে স্লোগান দাও, হাসরের ময়দানে জবাব দিয়ে তারপরে যেতে হবে। কি কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই জবান দিয়েছেন আমার আল্লাহ, যদি এই জবান ব্যয় করতে হয় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কি কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই শরীরের রক্ত দিয়েছে কে? এই রক্ত কার রক্ত কারে দাও মিয়া? চিন্তা নাই আজকে অমকে বললো, অমকের পিছনে লড়াইয়া গেলা, অমকে তোমারে পাঠাইয়া দিল কিছু টাকার মাধ্যমে, তোমার একটা অফার দিছে, তুমি ঝাঁপাইয়া পড়লা। যখন তুমি বিপদে পড়ো তখন তোমার নেতা কই যায়? কথা কয় না। আজকে দেশের ভিতরে হরতাল অবরোধ, বড় বড় নেতারা ডেকে এসির ভিতরে ঘুমায়, আর জনসাধারণরা মরে কুচরে শেষ হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন বলতেছি, উলামা ইকরাম আমরা জমিনে ভেসে আসি নাই। কি কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই জমিনে উলামা ইকরাম কি কচুর পানির মতো ভেসে আসছে? এই জমিন শাহজালালের জমিন, এই জমিন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জমিন, এই জমিন মাওলানা ইউসুফ নিজামীর জমিন, এই জমিন মুস্তাফা আল হুসাইনের জমিন, এই জমিন চরমনার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের জমিন, ঠিক না ঠিক জোরে বলেন। এই জমিনে শাইখুল হাদিসের জমিন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিনে নাফরমানি করে পার পেতে পারবা না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। যেই জমিনে সকালের উদয় হয় সুবহে সাদিক কণ্ঠের আজানের আওয়াজ দিয়া, তালেবে ইলমের কোরআনের তেলাওয়াত দিয়া, আবার রাত্র হয় কণ্ঠের আজান দিয়া, তালেবে ইলমের কোরআনের তেলাওয়াত দিয়া, এই জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। ঠিক না ঠিক জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না ঠিক জোরে বলেন। সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক জোরে বলেন। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যখন বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি? ঠিক না ঠিক? জন্মের পরে যদি আজান না দেয় তুই তো ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান। কথা কয় না, কথা কয় না। যারা আজকে ওয়ালিদ ইবনে মুগীরার আদর্শে যারা লালন করে তারাই আলেমদের সঙ্গে বেয়াদবি করে। ঠিক না ঠিক জোরে বলে। জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক জোরে বলে। কি ঠিক না ঠিক জোরে বলে। সত্যের কথা বললেই গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কি কথা ঠিক না? উলামা ইকরামরা বয়ান করে কোরআন সুন্নাহ হাদিস থেকেই বয়ান করে। এক শ্রেণীর জালেম পাশে বসে কয় হুজুর কোরআন হাদিসের বাইরে কিছু কয়েন না। এরে আহম্মক, কোরআন হাদিস থেকে বলি জন্যই তো তোর গায়ে লাগে। কথা কয় না। কি কথা ঠিক না ঠিক জোরে বলেন। কোরআন হাদিসের ভিতরে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? জোরে বলেন। জালেমদের বিরুদ্ধে কথা আছে না নাই? জোরে বলেন। যারা জমিনে বেপরদায় চলে তাদের বিরুদ্ধে কথা আছে না নাই?
তাহলে এই সমস্ত কথা তো কোরআন হাদিস থেকেই উলামা ইকরামরা বলে, তাহলে তুমি মানতে চাও না, তার মানে দাও মে কুছ কালা হয়, এর ভিতরে তুমিও জড়িত আছো, ঠিক না ব্যাটিক জোরে বলেন। এই জন্য ভাই তওবা করতে হবে, ঠেলাঠেলির দিন শেষ, জমিনে কে কোথায় যাবা, যার যার কবরের চিন্তা করো জমিনে, কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। এই জন্য ভাই বলতেছিলাম হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিয়ে কি বলবে, 6666টা আয়াত তুই তেলাওয়াত কর, আর এত বড় জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবে কিবরিয়ার মাধ্যমে সুসংবাদ শুনাইছেন আপনার আমার জন্য। কি সুসংবাদ জানেননি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এক নম্বরে নবী পয়গম্বরগণ, দ্বিতীয় নম্বর উলামা ইকরাম, তৃতীয় নম্বর শুহাদা ইকরাম। এই যে হাফেজে কোরআন এত বড় জান্নাতের মালিক, দৌড়ায় চলে যাবে, আল্লাহ এত বড় জান্নাত দিলা, আমার বাবাই কই, আমার মা কই, আমার ভাই কই, আমার বন্ধু কই, আমার ওই চাচা কই যার বাড়ির লজিন খেয়ে আমি হাফেজ হয়েছিলাম, আমার ওই বন্ধু কই যে আমার মাথায় হাত বুলায় একটু আদর করে দিয়েছিল, আমার ওই সাথী কই যে আমাকে খরচ দিয়েছিল, যে মাদ্রাসায় অনেক কিছু দান করেছিল, আমাকে পড়ানোর জন্য উস্তাদরা মেহনত করেছে, সেই ঘর করার জন্য যেই মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়েছে, ও আল্লাহ তারা কই, তাদের ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই সমস্ত তালেবে ইলমদেরকে আপনি আমি ভুলে গেলেও তারা হাশরের ময়দানে আপনাকে আমাকে ভুলবে না। কথা বলে না, কি কথা বল না কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, হাফেজ কোরআন যখন এমন কথা বলবেন, হে আল্লাহর গোলাম যাও যাও যাও, তোমার আজকে যাকে মনে চায় আমি আল্লাহর কাছে হাজির করায় নাও। হাফেজ কোরআন দৌড়ায় মা বাবাকে তালাশ করার জন্য চলিয়া যাবে। এরে এলাকার বাবাজি মা, একটু দিলের কান দিয়া শোনো, মনটাই কি চায় না তোমার হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দান পাওয়ার পর তোমার মাথার উপরে মাওলা নূরের টুপি পরায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। হাফেজ কোরআন দৌড়ায় এসে ডাক দিয়ে বলবে, মালিক কই, আমার বাবাই কই, মা কই? আল্লাহ ডাক দিয়া বলে, যাও, তুমি না হাফেজে কোরআন, এই সিনার ভিতরে কোরআন ধারণ করেছো, আমার দেওয়া বিধান মেনেছো, আমার হাবিবের সব মেনে চলেছো, যাও তোমার মা বাবাকে চায় দেখো। এক শ্রেণীর মা বাবাকে আমি আল্লাহ আরশের উপরে বসাইছি, সুন্দর রাজ সিংহাসনে বসাইছি, এবং তাদের মাথার ভিতরে নূরের টুপি পরায়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরে সন্তান, এরে গোলাম, যাও যাও, ওই জায়গায় গিয়া তোর মা বাবারে তালাশ কর। সন্তান দৌড়ে যখন মা বাবারে তালাশ করবে, যায়া দেখবে মা বসিয়া রইছে, বাবাই বসিয়া রইছে। সন্তান ডাক দিয়া বলবে, মা আসো। এরে বাবা, জমিনে মাথার ঘাম পায়ে ফেলায় আমারে মানুষ করেছো। এরে মা, জমিনে নিজে না খায় আমারে কষ্ট করিয়া মানুষ করেছো। এরে বাবা, নিজে ছেঁড়া কাপড় পরেছো, আমারে ভালো কাপড় পরিধান করাইয়া হাফেজ আলেম বানাইছো। আজকে আমার রব আমারে সুসংবাদ দিয়া জান্নাতের মালিক বানিয়েছে। ও বাবা, মা চলো জান্নাতে চলিয়া যাই। মা বাবাকে সঙ্গে ভাই বোন আপনজনকে তালাশ করবে। রহমতে আলম নবী বলেন, ওই হাফেজে কোরআন যারা তাদের সাহায্যের হাত বাড়িয়েছিল, জমিনে আমি নবীর ঘর মাদ্রাসার জন্য সাহায্যের হাত বাড়াইছে, ওই আলেম গুলা হাফেজ গুলা তালাশ করবে, কই গেল আমার বাবা, কই গেল আমার চাচা, কই গেল আমার পাড়াগতি বেশি ভাই, কই গেল কমিটির গোলামের দল। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাদেরকে তালাশ করবে। যখন সব মানুষগুলাকে একত্রিত করে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, ডাক দিয়া বলবে, রে মালিক, তুমি না একটু আগে আমারে বলছো, যাও যাও, যারে তোর মনে চায় আমার কাছে হাজির কর, আমি আল্লাহ তোর সুপারিশ গ্রহণ করিয়া নিব। আল্লাহ চায়া দেখবে কতগুলা মানুষ দাঁড়াইছে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, এদেরকে কেন দাঁড় করাইছো? আল্লাহর বান্দা হাফেজ আলেম ডাক দিয়া বলবে, মালিক, বাবার সম্পদ তেমন ছিল না, তোমার এই গোলামের সম্পদ ছিল। আমার জমিনে বাবাই ছিল না, ইনি আমার সন্তানের মতো লালন পালন করেছে।
ওগো মালিক, মাদ্রাসার ঘর ছিল না, তোমার এই গোলামগুলো অর্থ করে সাহায্য দিয়া ঘর বানিয়ে দিয়েছিল। ইনারা আমার উস্তাদ, ইনারা আমার কমিটি বৃন্দ সবাই মিলে আমাদেরকে পিছনে মেহনত করেছে। এই কারণে আমি হাফেজ হইতে পেরেছি, এই কারণে আমি আলেম হইতে পেরেছি আল্লাহ তোমার দয়া আর ইহসানের কারণে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম এখন কি করা লাগবে বল। আল্লাহর গোলাম হাফেজ ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার হাবিব সুসংবাদ শুনাইছে, হাসরের ময়দানে তোমার কাছে সুপারিশ করলে তুমি নাকি গ্রহণ করবা। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বল। বলে, মালিক আমি কোনো কিছু বুঝি না, এদের সঙ্গে আমার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম আজকে আমি আল্লাহ রহমান, আমি রহিম, যাও যাও আমি তোমাদেরকে দিয়া দিলাম, আমি এদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া কোরআনের ভালোবাসার কারণে, আলেমের মুহাব্বতের কারণে, হাফেজ কোরআনের সাহায্যের কারণে এদের জিন্দেগির ভুল ত্রুটি সব ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা করিয়া দিলাম। এর এলাকার মানুষ, ফরিদপুরের মানুষ, মনটাই কি চাই না জান্নাত কামাই করিয়া যাইবা? যদি মনটাই চাই আমি তোমাদের সামনে 10টা মিনিট দুহাত সম্প্রসার করে হাত পেতে দেব। এরে আল্লাহর গোলাম, আমার নিজের জন্য চাই না, এই মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসা নবীর ঘরের জন্য হাত সম্প্রসার করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাহাবায়ে কেরামদেরকে নসিহত করে ডাক দিয়া বলেন, দ্বীনের কাজের ত্বরান্বিত করার জন্য, ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য, এই জমিনে কোরআনের দাওয়াতের প্রচার প্রসার এটা বাড়ানোর জন্য একটা ঘর দরকার, ঘরের সামান দরকার। ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর এই জমিনে আমি ইবনে আরকাম বুঝি তেমন ইবাদত করতে পারি নাই, কিন্তু আপনি যখন সুযোগ করে দিলেন আমি আমার ঘরটা দ্বীনের জন্য দিয়া দিলাম। রহমতে আলম নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দারুল আরকাম মাদ্রাসা কায়েম করলেন। ওই জায়গায় থেকে দ্বীনের পড়াশোনা শুরু হয়ে গেল। রহমতে আলম নবী বলে, রে আপনার কান শুনিয়া নাও, এই যে এত হাফেজ কোরআন তৈরি হয়ে যাইতেছে, সাহাবায়ে কেরামরা দ্বীন বুঝতেছে, শিখতেছে, এর সাদাকায়ে জারিয়ার নেকি তুমি মারা গেলেও কিয়ামত পর্যন্ত মাওলা এই প্রতিষ্ঠানদের বদৌলতে তোমার রূহের উপরে সওয়াব পৌঁছাবে। এই জন্য যুবক ভাই বাবাজিরা একটু দুহাত সম্প্রসার করি আপনাদের কাছে চাই, কে আছেন 20,000, 50,000, কে আছেন সামর্থ্যবান 1 লক্ষ টাকা দিবেন? এই জমিনে একটু আগেই তো শুনাইলাম, সম্পদের বড়াই করিয়া লাভ নাই রে ধনী, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, তুমি আমি থাকবো না, ঠিক না বেঠিক? জোরে বলেন। সব সম্পদ জমিনে থাকিয়া যাবে, এই সম্পদ গুলো যদি আল্লাহর রাস্তায় খরচ করিয়া যায়, এই সম্পদের ওসিলায় আল্লাহ মাফ করিয়া দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা করতে চাই না, বুঝানোর চেষ্টা করলাম কোরআনের মুহাব্বত, উলামা ইকরামের ভালোবাসা, নবীর আদর্শ, নবীর ঘরের মুহাব্বত, ভালোবাসা, দ্বীনের মুহাব্বত অন্তরে নিয়ে যা কিছু সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করা। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস জমিনে সবথেকে বড় পছন্দের। রহমতে আলম নবী বলে, কি পছন্দের বলো তো? আবু বকর সিদ্দিক বলেন, উনজুর ইলাইয়া ওয়াজহি রাসূলিক, 1 নাম্বার পছন্দ আপনার চেহারার দিকে আমি আবু বকর তাকায় থাকবো, এটা আমার কাছে বড় পছন্দের। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ব্যবস্থাও করে দিলেন গারে সোরের মধ্যে। কি কথা ঠিক না? হিজরতের সাথী বানায়া আল্লাহ তার দোয়া কবুল করে বললেন, আবু বকর যত দেখার তুমি দেখে নাও। 2য় নম্বরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় আমার সবথেকে বড় পছন্দের 2য় নাম্বার কাজ হলো আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহু আকবার। জোরে বলেন। কিসের রাস্তায় খরচ করা? আল্লাহ আর আল্লাহর রাসূলের রাস্তায় খরচ করা।